ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়ান লা তুশরিকা বি শাইআন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান। ও ইবনে আদম, আদম সন্তান, তুমি যদি আমার কাছে জমিনের ওজন বরাবর ওজনের গুনাহ নিয়ে যদি হাজির হও আর যদি আমার সাথে শরীক না করো, আমি আল্লাহ তাআলা তার চাইতেও বেশি ওজনদার মাগফিরাত নিয়ে তোমার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের ওজন বরাবর যদি গুনাহ হয়ে যায় কিন্তু শিরিক তুমি করো নাই, তাহলে আমিও তোমার জন্য ওই ব্যবস্থা করেই তোমার সাথে দেখা করব যেন তোমার গুনাহটা মাফ করা যায়। মনে করেন এক পাল্লায় দিছে 1 মণ ওজন, এখন এটাকে মাফ করার জন্য 5 কেজির বাটখারা আনলে তো হবে না, কি বলেন? 40 কেজি বা এর চাইতে বেশি আনতে হবে, কি বলেন? তাহলে কি হবে? এটাকে ওজন দিলে সেটা হালকা হবে। সেটাই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। এমন জিনিস শিরিক মানুষের সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনার উপরে এবং আপনার ইতিপূর্বে যত নবী রাসূল আমি পাঠিয়েছি সবাইকে এই বিষয়টা আমি ক্লিয়ার করে জানিয়ে দিয়েছি, যদি শিরিক করেন সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের তালিকায় চলে যাবেন। সমস্ত নবীদেরকে এই মেসেজ দেওয়া হয়েছে, যদি কেউ শিরিক করে তাহলে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। কোরআনের ভাষায় সেটাকে বলা হয় কাসারাবিন বিকিআ ইয়াহসাবুহু যামআনু মাআ কারামাদিন। একজন পিপাসার্ত মানুষ মরুভূমিতে হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছে, দূরে তাকিয়ে দেখে পানি ডল ডল করতেছে। সেটা কি আসলেই পানি নাকি মরিচিকা? সেটা মরিচিকা। সেখানে যে দেখে লাম ইয়াজিদহু শাইআ, যে দেখে সেখানে কিছুই নাই, পানি টানি কিছু নাই, কিছুই নাই সেখানে। যে শিরিক করবে তার অনেক দান থাকবে, সদকা থাকবে, অনেক মানুষের মানবিক কাজ থাকবে, কিন্তু সেগুলো তার শিরকের কারণে বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দেখেন এই যে ইউরোপ আমেরিকায় তো আপনাদের বহু আত্মীয় স্বজন থাকে, ওইখানে বিধর্মীদের অনেক চ্যারিটি ফান্ড আছে, কি বলে আছে না? অনেক চ্যারিটি অর্গানাইজেশন আছে, তারা অনেক সহযোগিতা করে। আবার কিছুদিন আগে দেখলেন না ফিলিস্তিনে জাহাজ নিয়ে চলে আসছে কিছু বিধর্মীরা, হ্যাঁ, পোশাকটাও ঠিক নাই, ভালো কাজে চলে আসছে। মুসলমানরা যেখানে সাহস করতে পারলো না সেখানে তারা কিভাবে চলে আসছে? তাদের এই ভালো কাজ কি হবে ভাই? মরুভূমির মরিচিকার মতো উড়ে যাবে, অথবা ছাইয়ের মতো তীব্র বাতাসে উড়ে গেলে ছাই যেমন কোনো কাজে আসে না, দাঁতও মাজতে পারে না, ওই ছাইয়ের মতো পরিণতি হবে। শিরক এমন ভয়াবহ জিনিস, বলা হয় বড় একটা বালতিতে যদি 1 ফোঁটা চনা পড়ে ওই দুধটা ফেটে নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে শিরক যখন ঢুকে যায় সমস্ত ভালো কাজগুলো মিটে যায়, একদম বরবাদ হয়ে যায়। আর যে শিরক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম ফয়সালা হয়ে যায়, তার স্থান জাহান্নাম হয়ে যায়, কত নাই নিকৃষ্ট সেই বাসস্থান। যে শিরক করে তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম, কত নিকৃষ্ট সেই জায়গা। এভাবে কত আয়াত, কত হাদিস শিরকের ব্যাপারে নাজিল হয়েছে, কত সচেতন করছে। আশ-শিরকু ফীকুম মাখফা মিন দাবিবিন নামলি। ও আবু বকর, তুমি জেনে রাখো শিরক হলো এমন সূক্ষ্ম জিনিস, পিপিলিকার পদচারণা যত সূক্ষ্ম তোমরা শুনতে পাও না, ঠিক তেমনি ভাবে মানুষের জীবনে, মানুষের ইবাদতে শিরক ঢুকে যায়, শিরক সুপ্তভাবে লুকায়িত থাকে। আশ-শিরকু ফীকুম মাখফা মিন দাবিবিন নামল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষকে ডেকে বলতেছে, হে আবু বকর, ইয়া আবা বকরিন, শিরক কি জিনিস জানো নাকি? এত সূক্ষ্ম, সেটা পিপিলিকার পদচারণা থেকেও আরো সূক্ষ্মভাবে মানুষের ভিতরে ঢুকে এবং সুপ্ত থাকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি করব,
এত ভয়ঙ্কর, কিভাবে বাঁচা যায়? নবীজি দোয়া করতে বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা নুশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। ও আবু বকর, তুমি সকাল সন্ধ্যা এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তোমাকে সমস্ত ধরনের শিরক থেকে হেফাজতে রাখবে। কি সুন্দর দোয়া! আমার সাথে সাথে একটু বলবেন নবীজির এই শেখানো দোয়াটা একটু বলি, বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ধরনের জাহিরি বাতিনি শিরক থেকে এই দোয়ার উসিলায় যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ যেন মুক্ত করে দেন। আমিন। শিরক সম্পর্কে অনেক আলোচনা করা যায়। আমি আমার মসজিদে প্রায় 6 জুমা আলোচনা করছি। শিরক কিভাবে সূচনা হয় এবং শিরক থেকে কিভাবে বাঁচা যায়, খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে একটু পেশ করতে চাই। শিরকের সূচনা কিভাবে হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, সূরা নূহে আছে 29 নম্বর পারা। এই আয়াতের তাফসিরে আসছে, হিয়া আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ ফালাম্মা হালাকু আওহা শাইতানু ইলা কওমিহিম। অনেক লম্বা তাফসির। তাফসিরে আসছে এই যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, কতগুলো নাম আসছে। ওই জামানায় এই ধরনের নাম প্রচলন ছিল, মানুষ এই ধরনের নাম রাখতেন। তো এই নামের এই মানুষগুলো খুব নেককার ছিল, খুব পরহেজগার ছিলেন। এলাকার ভিতরে, ওই দেশের ভিতরে তাদের খুব সুনাম ছিল। আমাদের আছেন এরকম মানুষ, অনেক মানুষ খুব আমলদার, তাকে মানুষ খুব মান্য করে, খুব শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে, তাকে অনুসরণ করার চেষ্টা করে। আছেন এরকম? এইরকম নূহ আলাইহিস সালামের ওই সম্প্রদায়ের মাঝে এই মানুষগুলো অনেক নেককার ছিলেন। তো তাফসিরে কারিমায় বলেন, এই মানুষগুলো ফালাম্মা হালাকু, যখন এই মানুষগুলোর ইন্তেকাল হয়ে গেল, আওহা শাইতানু ইলা কওমিহিম, শয়তান ওই কওমকে, ওই সম্প্রদায়ের মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য ফোন দিয়ে আটল, তাদের অন্তরে ওয়াসওয়াসা দিল। পাশাপাশি ভালো মানুষের বেশ ধরে তাদের কাছে এসে বলল যে এই যে ভালো মানুষ ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই মানুষগুলো দুনিয়া থেকে চলে গেল, তারা কত পরহেজগার ছিল, তোমাদের বাপ দাদা তাদের অনেক সম্মান করত, তোমরা তো তাদেরকে সঠিকভাবে সম্মান করতে পারতেছো না। মুরব্বী মানুষ আইসা বলছে, তাহলে কি করা যায়? তোমরা তাদের আকৃতি তৈরি করে তোমাদের ইবাদত খানায় লটকায় রাখো, তাইলে তাদের কথা মনে পড়লে তোমাদের নামাজ সুন্দর হবে, জিকির আজগার সুন্দর হবে, তোমাদের ইবাদত সুন্দর হবে, ভক্তি তৈরি হবে। দিল একটা দোকান, সরাসরি তার বলা যায় না, হুট করে কি বলে। শয়তানের তো সরাসরি কাজ না আপনাকে বেনামাজি বানানো, সে কৌশলে আপনাকে বেনামাজি বানাবে। তার প্রথম পদক্ষেপ, তারা সেই ওয়াসওয়াসায় ধোকায় পড়ে তাদের ওই আকৃতিগুলো, তাদের ইবাদতখানা মসজিদে লটকায় দিয়েছে। এই জেনারেশন বুড়া হয়ে যখন মরে গেল, পরের জেনারেশন আসছে। এখন স্বাভাবিকভাবেই মুরব্বীরা যে একাগ্রতার সাথে ইবাদত করে, পোলাপান তার ভাবে করে না, কি বলেন, করে না। পোলাপানেরও বুঝ হইতেই তো একটা সময় লাগে, এর মাঝে ওই মুরব্বীরা দুনিয়া থেকে চলে যায়। পরবর্তী প্রজন্ম যখন একটু বড় হইল, সমাজের কর্তৃত্বশীল হইল, দায়িত্বশীল হইল, শয়তান আইসা বলল, এই যে ছবিগুলো লটকায় রাখছো, তোমরা তো এগুলো ভক্তি শ্রদ্ধা জানো না, তোমরা তো আসলে এই ধরনের মানুষকে তো ইজ্জত দিতে জানো না। কি করতে হবে? এদেরকে মুইসা সাইসা রাখবা, ফুল দিবা, এদেরকে একটু সেজদা দিবা, তাহলে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা হবে। ইউকারিবুনা ইলাল্লাহি যুলফা, তাহলেই তো তারা তোমাদেরকে আল্লাহর সাথে যোগাযোগ করায়। তাদের বান্দা তারা তো তাই করতো, এখন ওনারা চলে গেছে, এই জন্য তোমরা বুঝি গুরুত্ব দেওয়া। যেভাবে বলা দরকার, কি বলে, যেভাবে ধোঁকা দেওয়া যায় খুব সুন্দরভাবে, তো তারা বলো তাই, তো শুরু করে দিল শিরক। এইভাবে শিরকের সূচনা হয়। এই সূচনার ভিতরে
কোন জিনিসটা শিরকের সূচনা করছে? সেটা হলো একজন মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধাকে অন্ধ ভক্তিতে রূপান্তরিত করে দিচ্ছে। কি বলে? যখন ধোকাটা দিল, তার তো উচিত ছিল যে শরীয়তে যে কি লেখা আছে এটা আগে দেখে তারপরে এই লোকের কথাটা শুনি, এটা দরকার ছিল না? কিন্তু ওইটা না দেখে ওই ব্যক্তির কথা শুনেই তারা কি করছে? যেভাবে বলছে সেভাবেই করা শুরু করছে। এভাবেই শিরকের সূচনা হয়েছে। অর্থাৎ গবেষণায় দেখা যায় শিরকের সূচনা হয় অতি ভক্তি, অন্ধ ভক্তি, অতি ভালোবাসা, অন্ধ ভালোবাসা থেকে শিরকের সূচনা হয়। আপনি সব শিরকের মধ্যে এটাই পাবেন। আপনি বিধর্মীদের যান, হিন্দুদের যান, সেখানেও এটাই পাবেন। আবার আমাদের মাঝে কিছু মানুষ, মুসলিমদের মাঝে শিরকের চর্চা আছে না নাই? আমি আপনি বলতে হয়তো ইতস্ত বোধ করতেছি, আল্লাহ তাআলা জানায় দিতেছে, ওয়ামা ইউমিনু আকসারুহু বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ এমন রয়েছে যারা নিজেদের ঈমানের দাবি করে, পাশাপাশি তারা শিরকও করে থাকে, পাশাপাশি তারা শিরকে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে থাকে। তাহলে বোঝা যায় মুসলমান দাবিদারদের মাঝে শিরক আছে না নাই? শিরক আছে। আমাদের মাঝে যারা শিরক করে, যেমন এই যে মুহররম মাসকে কেন্দ্র করে, আছে না নাই? কিছু মানুষ সেদিন দেখলাম যে লাল জামা গায়ে দিয়ে আরো কি জানি লাগাইছে, এই ধরনের লেবেল, হাতে লাঠি বাঁশ নিয়ে ঘুরতেছে, দাল তলোয়ার নিয়ে হাই হোসেন করে রাস্তা দিয়ে যাচ্ছে, এভাবে রাস্তা দিয়ে যাচ্ছে। এই ধরনের মানুষগুলো দেখবেন। আবার দেখা যায় বাঁশের মাথায় চুল লাগায়া সেই বাঁশকে আবার নাচায় এই মুহররমের দিনে। আরো অনেক ধরনের কালচার আছে। এখন এগুলো কেন হয়েছে? ওনাকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি মুসলমান, আপনার নাক ফাটায় না, তুমি আমাকে কি বেঈমান মনে করো নাকি? কি বলেন? রাগ হবে না? রাগ হবে। তাহলে তার এই যে বিচ্যুতিটা, সে যে সঠিক পথে সঠিক কাজ করছে না, এটা সূচনাটা কিভাবে হয়েছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অন্ধ ভক্তি, অন্ধ ভালোবাসা থেকে। কি বলেন? ভালোবাসা তো আমাদেরও আছে, আছে না? ভালোবাসা আছে না, থাকতে হবে। আহলে বাইতের প্রতি ভালোবাসা থাকা এটা ঈমানের একটা অংশ, এটা থাকতে হবে। কিন্তু ভালোবাসাটা উইদাউট কন্ডিশন না, উইথ কন্ডিশন। ওই ভালোবাসা নবীর উপরে যাওয়া যাবে না। কি বলেন? আবার নবীর প্রতি ভালোবাসা আল্লাহ তাআলার উপরে যাওয়া যাবে না। পিতা মাতাকে ভালোবাসতে হবে, কোরআনের নির্দেশ, এই হাদিসের ওসিয়তের নির্দেশ। কিন্তু এতটুকু ভালোবাসা যাবে না যে তারা শিরক করতে বলে আমিও শিরক করব, এটা করা যাবে যাবে না। আমাকে দেখতে হবে যে আমার কোরআন এবং হাদিস আমাকে কতটুকু ভালোবাসা লালন করতে বলে, এটা আমাকে দেখতে হবে। যদি এই নীতিমালা দিয়ে, শরীয়তের চশমা দিয়ে, বাউন্ডারিতে আমি মেনে চলি, তাহলে শিরক থেকে আমি বাঁচতে পারবো, অন্যথায় বাঁচতে পারবো। অনেক লম্বা লম্বা হাদিস আছে যে কিভাবে শিরকের সূচনা হয়। এই আয়াতের তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ-দীন ফাইন্নামা আহলাকা মা কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ-দীন ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিস-সালিহিন ফাইন্নাহু আউয়ালু সাবাবিন আওকা বানি আদাম ফিশ-শিরকিল আকবার। উম্মত, তুমি সাবধান হয়ে যাও, তুমি তোমার দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, আল্লাহ তাআলার নির্ধারিত সীমানা মেনে চলবে, হালালের সীমানা মেনে চলবে, হারামের সীমানা তুমি মেনে চলবে, ফরজের সীমানা মেনে চলবে, সুন্নতের সীমানা মেনে চলবে, মুস্তাহাবের নফলের সীমানাও তুমি মেনে চলবে, বাড়াবাড়ি করবে না। ইতিপূর্বে তোমাদের যে সমস্ত জাতিরা ছিল তারা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল, মুস্তাহাবকে ফরজের পর্যায়ে নিয়ে গিয়েছে, সুন্নতকে ফরজে নিয়ে গিয়েছে, ফরজকে মুস্তাহাবে নিয়ে এসেছে, এভাবে বাড়াবাড়ি করেছে, এভাবে তারা হালাক হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। উম্মত, তুমি বাড়াবাড়ি করবে না, তুমি কোনো মানুষ, নেককার মানুষের প্রতি অন্ধভক্তি লালন করবে না। ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিস-সালিহিন, নেককার মানুষের ব্যাপারে তুমি বাড়াবাড়ি করবে না, তাদেরকে ভালোবাসবা, শ্রদ্ধা করবা, অনুসরণ করবা, কিন্তু অতিরঞ্জিত করা যাবে না, শরীয়ত মেনে তারপরে করতে হবে। ইন্নাহু হিয়া আউয়ালু সাবাবিন আওকা বানি আদম ফিশ-শিরকিল আকবার, বানি আদমের মাঝে শিরকে আকবার সবচাইতে বড় শিরক। এগুলো ঢোকার পিছনে সবচাইতে বড় কারণ, সর্বপ্রথম কারণ হলো নেককার মানুষদের প্রতি অতি ভালোবাসা, অন্ধ ভক্তি শ্রদ্ধা, এটাই হলো সবচেয়ে বড় কারণ। কি বলে দিলেন? নবীজি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে শিরকে আকবরের সূচনা হয়।
আউয়ালু সাবাবিন আওকা বানি আদামা ফি শিরকিল আকবার, এটাই সবচেয়ে বড় এবং প্রথম কারণ মানুষের ভিতরে শিরকে আকবারের সূচনা হওয়া, প্রচলন হওয়া, যে নেককারদের প্রতি অতি ভালোবাসা। এই জন্যই নবীজি বলেন হুব্বুকা শাইই ইউমি ওয়া ইউসিম্মু, কোন জিনিসের প্রতি তোমার অগাধ ভালোবাসা তোমাকে অন্ধ বানিয়ে দিতে পারে, তোমাকে বধির বানিয়ে দিতে পারে। এমন ভালোবাসা বাসছে, ন্যায় অন্যায় বুঝে না, আমাকে উপরের থেকে অর্ডার দিছে, বাস মাইর, এই লোকটা ভালো না মন্দ, জুলুম করলাম না অন্যায় করলাম কিছু দেখে না। এরকম হয় না? এরকম হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচেতন করেছেন বারবার, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক ফাইন্না সিদকা তুমানিনাতুন ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন। বান্দা তুমি সন্দেহ সংশয়পূর্ণ রাস্তাগুলোকে ছেড়ে দিয়ে একদম সোজা স্ট্রেট রাস্তাকে অনুসরণ করবে। যদি তুমি অন্য রাস্তা অনুসরণ করো, সন্দেহ সংশয়পূর্ণ রাস্তা অনুসরণ করো, তবে তুমি বিচ্যুত হয়ে যাবে। সন্দেহ নাই, এমন আমলগুলো আমাদেরকে ফলো করতে হবে, কিন্তু সন্দেহ আছে, রিস্ক আছে, এমন আমলগুলো আমাদেরকে প্রয়োজনে দূরে থাকতে হবে। মনে করেন এক সময় কবর জিয়ারত করা মুসলমানদের শুরুতে, ইসলামের শুরুতে নিষিদ্ধ ছিল, জানেন কিনা? কবর জিয়ারত করা ইসলামের শুরুতে নিষিদ্ধ ছিল, জিয়ারত করা যাবে না। কারণ ওই সমাজে কবরের পূজা করা মানে কবরের সাথে শিরিক করার একটা টেন্ডেন্সি ছিল। এখন মুসলমানদেরকে যদি অনুমোদন করা হয়, তাহলে মুসলমানরা বাপ দাদার অনুসরণে, বাপ দাদারা করে আসছে ওই প্র্যাকটিসের অনুসরণে সেখানে শিরকে লিপ্ত হতে পারে। এই আশঙ্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন ওই কবর জিয়ারতকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। তারপরে নবীজি একবার যখন দেখলেন যে না, মুসলমানরা মোটামুটি বুঝে গেছে কোনটা শিরিক কোনটা শিরিক না, বা তার ভিতরে ভালো মন্দের বুঝ হয়েছে, তখন নবীজি তাদেরকে অনুমোদন করলেন এবং বলে দিলেন কবর জিয়ারত করা এটা মুস্তাহাব আমল, এটা করলে ভালো আখিরাতের স্মরণ তোমার ভিতরে পয়দা হবে। এখন শুরুতে ছিল নিষেধ, পরে অনুমোদন করলেন এবং ভেঙে দিলেন যে কেন আমি তোমাদেরকে এটা নিষেধ করছিলাম, কারণ তোমাদের ভিতরে কবর কেন্দ্রিক শিরকের চর্চা ছিল। এখন আমাদের ভিতরে কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক শিরকের চর্চা আছে না? যেখানে তীব্র আশঙ্কা আছে, সংশয় আছে যে ওখানে গেলে আমার দ্বারা শিরক হয়ে যেতে পারে, যেহেতু এটা মুস্তাহাব আমল, সেখানে না গেলে কোনো গুনাহ নাই, কোনো মুস্তাহাব আমল না করলে কোনো গুনাহ নাই। যেহেতু আমার সেখানে আশঙ্কা আছে, যদি আমার দ্বারা আশঙ্কা থাকে তাহলে ওই জিয়ারতকে পরিত্যাগ করা, এটাই হাদিসের নির্দেশ। লা ইয়াবলুগুল আবদু মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদআ মা লা বা'সা বিহি হাদারাল লিমা বিহিল বা'সু। ওই বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত বান্দা কোনো শিরকে আশঙ্কায় নিপতিত হওয়ার ভয়ে বৈধ আমলকে ছেড়ে না দিবে। কথাটা একটু ঘুরানো আছে। ঘুরানো কথাটার অর্থ হলো যে যেখানে আশঙ্কা আছে, ওই আশঙ্কা পূর্ণ পথ, পন্থা, পদ্ধতি, স্থান, সমস্ত জিনিসকে যতক্ষণ পর্যন্ত বান্দা ছেড়ে দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুত্তাকি হতে পারবে না। কাজটা ভালো, কাজটা ভালো, ইসলাম এটাকে হারাম করে নাই, ইসলাম এটাকে বৈধ করছে, কিন্তু ওইটা না করলে কোনো গুনাহ নাই। আবার আশঙ্কা আছে এখানে শিরক হইতে পারে, যেহেতু আমাদের ট্রেডিশনে এই শিরকের প্রবণতা বেশি। কি বলেন? আমাদের উপমহাদেশে মাজার কেন্দ্রিক শিরকের প্রবণতা বেশি না? প্রবণতা বেশি, যেহেতু এখানে বেশি প্রবণতা, সুতরাং এটাকে পরিহার করাই এই হাদিসের নির্দেশ। এইগুলো যদি করা যায়, এই ফরম্যাটে, এই ফর্মুলায় যদি চলা যায়, তাহলে সমস্ত ধরনের শিরক থেকে বেঁচে থাকা যাবে, এতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়তা দিচ্ছেন আল্লাহ তাআলা। সূরা আলে ইমরানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ তাআলা আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, সেখানে কিছু আয়াত দিয়েছেন সুস্পষ্ট দিক নির্দেশনা সংবলিত। নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, হালাল মেনে চলো, হারাম মেনে চলো।
আবার কিছু আয়াত দিয়েছেন অস্পষ্ট, সেগুলোর মাঝে কোনো হুকুম নির্দেশনাবলী নাই যে ওই সমস্ত নির্দেশ সংবলিত আয়াতগুলো অনুসরণ করবে তারা সঠিক পথের উপরে থাকবে, আর যারা অস্পষ্ট আয়াত সংশয়পূর্ণ আয়াতগুলো অনুসরণ করবে তারা বিভ্রান্ত হয়ে যাবে, তারা বিভ্রান্ত হয়ে যাবে। মুহকাম আদেশ সংবলিত নিষেধ সংবলিত আয়াতগুলো যারা অনুসরণ করে চলবে, হুম উলুল আলবাব, এরাই হবে প্রকৃত জ্ঞানী। আর বলবে যে আয়াতগুলো অস্পষ্ট, যেগুলোতে সংশয় রয়েছে, সেগুলোর প্রতি আমরা ঈমান আনলাম যে আল্লাহ এগুলো নাজিল করছে, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানে, আমাদের এগুলোর পিছনে পড়ে থাকার কোনো দরকার নেই। এভাবে যে মেনে চলবে সে শিরক থেকে বাঁচতে পারবে। তাহলে আমরা বুঝলাম, শিরকের ভয়াবহতা জানলাম এবং শিরকের সূচনার কারণ জানলাম। অতি ভক্তি, অন্ধভক্তি, অন্ধ ভালোবাসা, যেটা শরীয়তের বিধানকে উপেক্ষা করে মানা হয়, এভাবে শিরকের সূচনা হয়। বাঁচার উপায়, আমি প্রত্যেকটা মানুষের কথাগুলো কোরআন এবং হাদিস শরীয়তের মানদণ্ডে যাচাই করে তবেই আমি কি করব, পালন করব। যেমন অনেক মানুষ এমন আছে, আমাদের বাংলাদেশে কিছু তথাকথিত পীর সাহেবগণ আছেন যারা এই মুহররমে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা করার জন্য মুরিদানদেরকে নির্দেশ দেয়। এখন মুরিদানরা তো সাধারণ মানুষ, এমনিতে পীর বলতে যাকে বোঝানো হয় তিনি হলেন উস্তাদ। যেমন মনে করেন আপনাদের ইমাম সাহেব আপনাদেরকে নামাজ কালাম শিখায়, বিভিন্ন জিনিস শিখায় না, উনি মনে করেন আপনাদের পীর। আবার আমি এক এলাকায় জিম্মাদারি দায়িত্বে আছি, আমি হইলাম পীর। পীর শব্দটা ফার্সি, যেটা তারা সাহেব বোঝানো হয়, উস্তাদ বোঝানো হয়। এখন পীর সাহেবের তো উচিত হইল কোরআন হাদিস দিয়ে তাদেরকে জানানো, কিন্তু সে যদি উল্টাপাল্টা বলে তখন মুরিদানরা তো তারা তো কোরআন হাদিস পড়ে না, তখন কি করে ওই পীর সাহেব যা করছে সেটাকেই কি করে শিরোধার্য হিসাবে নিয়ে নেয়, যেন এটাই ওহী, কোরআন এবং হাদিস দিয়ে যাচাইয়ের প্রয়োজনীয়তা অনুসরণ মনে করে না। তখনই তারা বিভ্রান্ত হয়। যদি তারা কোরআন হাদিস অনুসরণ করতো তাহলে তারা ওই পীরের কথায় বিভ্রান্ত হইতো না। কারণ বাংলাদেশে অনেক হক্কানি পীর আছে, তারাও তো দিক নির্দেশনা দিতেছেন, কোরআন এবং হাদিসের আলোকে করণীয় বর্জনীয় শিক্ষা দিচ্ছে। এই জন্য যদি এই ধরনের আশঙ্কা থাকে তাহলে ওই ধরনের পীরদেরকে বাদ দিয়ে ভালো কোনো হক্কানি পীরের অনুসরণ করা, যিনি কোরআন এবং হাদিস থেকে মানুষকে দিক নির্দেশনা দেয়, কোরআন এবং হাদিস থেকে মানুষকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ধরনের শিরক থেকে বেঁচে থাকার জন্য সংশয়পূর্ণ আশঙ্কাযুক্ত পদ্ধতিগুলো, পথগুলো, স্থানগুলো পরিহার করার তৌফিক দান করেন বলি আমিন। 2 নম্বরে নবীজি বললেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। পিতা মাতার সাথে বেয়াদবি করবে না, খবরদার। যদিও তোমাকে পরিবার থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়, সম্পদ থেকে বঞ্চিত করার হুমকি দেওয়া হয়, তবুও পিতা মাতার সাথে তুমি বেয়াদবি করবে না, অবাধ্যতা করবে না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আমার কথাটা একটু জবাব দিবেন। আপনার পাশে যেই লোক বসে আছে, চুপচাপ বসে আছে, আপনি কি ওই লোককে বলবেন ভাই চুপ থাকেন? বলবেন? যেই লোক চুপচাপ বসে আছে আপনি কি তাকে বলবেন চুপ থাকেন? এখন এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশটা করলেন, কাকে করলেন? যার সাথে পিতা মাতার সম্পর্ক খারাপ তাকেই তো করলেন। কি বলেন? হিসাবটা মিলে নাই, ফর্মুলাটা মিলে নাই। যে চুপচাপ বসে আছে তাকে তো বলার দরকার নাই যে চুপ থাকেন। যার সাথে পিতা মাতার সাথে সম্পর্ক মিষ্টি তার জন্য তো এই আদেশটা বিশেষভাবে দরকার নাই। যার সাথে সম্পর্কটা খারাপ তার জন্য এই আদেশটা দরকার। আল্লাহ তাআলা যে বলছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ঝগড়া করবে তো দূরের কথা, উফ শব্দটাও পর্যন্ত বলতে পারবা না। এখন এটা কাকে বলছেন? যার সাথে সম্পর্ক ভালো, তার জন্য তো এটা বেশি জরুরি কিছু না। যে বলবে তাকেই তো বলছে। কি বলেন? যে পিতা মাতার সাথে গালিগালাজ করার অভ্যাস আছে তাকেই তো এই কথা বলছে। যে চুপ থাকে তাকে যেমন বলা যায় না যে চুপ থাকো, যার সাথে সম্পর্ক ভালো তাকে বলার প্রয়োজন নাই। আল্লাহর বিধান কোরআনে আল্লাহ নাজিল করছে তাদের জন্য। যাদের সাথে সম্পর্ক খারাপ, যে রোগী তাকেই তো শুনতে। কি বলেন? এটা হচ্ছে একটা অন্তরের রোগ। পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় উল্টাপাল্টা বলে, অনেক সময় কটু কথা বলে, বা সন্তানের পদক্ষেপ পছন্দ করে না, একটা কথা বলে ফেলে, তখন পিতা মাতা রাগ হয়, আর তখন সন্তানের মাথা গরম হয়ে যায়, এই বুইড়া তুমি কি বুঝো, উল্টাপাল্টা বলে ফেলে। অথচ দেখেন কি বলছে, সবচাইতে বড় যেই কারণে ঝগড়া হয়, সম্পর্ক নষ্ট হয়,
এক হলো পরিবার থেকে বের করে দেওয়া, সম্পদ থেকে বঞ্চিত করা। এই দুইটা জিনিস উল্লেখ করে নবীজি বলতেছে তোমাকে সম্পদ থেকে যদি বের করে দেয় যে তোমার কোনো সম্পদ দিব না, আমার ঘর থেকে বের হয়ে যা, তারপরেও তার সাথে খবরদার বেয়াদবি করা যাবে। পিতা মাতা সম্পর্কেও প্রায় 5-7 জুমা আলোচনা করেছে। সমস্ত নবীগণ পিতা মাতার সাথে সুসম্পর্ক ছিল, কোরআনে এই বর্ণনা আছে। সমস্ত নবীগণের সুসম্পর্ক ছিল এবং নবীগণের এটা বড় গুণাবলী। প্রত্যেক জায়গায় বলছে ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। পাশাপাশি ওয়াবিরুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদাচরণ করবে। আমরা জানি ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া আল্লাহর বিশেষ কুদরতে জন্ম নিয়েছেন, ঠিক না? এখন মারিয়াম আলাইহিস সালাম যখন পিতাকে নিয়ে ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন, মানুষ কটু কথা বলা শুরু করল। আল্লাহ তাআলা ওই সন্তানকে নির্দেশ দিয়ে দিলেন, তুমি তোমার পরিচয় জানাও দাও। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররা বিওয়ালিদাই। ছোট্ট দুধের শিশু উঠে বসে গেল, বলা শুরু করলো আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে কিতাব দিয়ে পাঠিয়েছেন। সেখানে নামাজের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, পিতামাতার সাথে সদাচরণের কথা, মৃত্যু পর্যন্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। ছোট্ট শিশু দিয়ে আল্লাহ তাআলা নজির দৃষ্টান্ত স্থাপন করে দিলেন। আপনি এই ধরনের কথা পিতামাতার সাথে সুন্দর আচরণের ইব্রাহিম আলাইহিস সালামের জমানাও পাবেন, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনাও পাবেন, অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাইতে চাই না, সময় শেষ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনি আদাবুল মুফরাদ, উনার একটা কিতাব আছে। আমরা তো মনে করি শুধু বুখারী বুঝি উনার কিতাব, উনার আরো কিতাব আছে। একটা কিতাব আছে আদাবুল মুফরাদ, ছোট একটা কিতাব। ওই কিতাবের 12 নম্বর সম্ভবত হাদিসটা, ওখানে একটা ঘটনা তুলে ধরছেন। কানা ইবনু উমর ইয়াতুফু বিল বাইত ওয়া রাজুলুন ইয়ামানিয়ুন ইয়াতুফু বিল বাইত। বিখ্যাত সাহাবী আলেম সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান, তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন। একজন ইয়ামানি ব্যক্তিও বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন। হামালা উম্মাহু ওয়ারাআ যাহরিহি, তিনি লক্ষ্য করলেন ওই ব্যক্তি তার বৃদ্ধা মাকে পিঠে বহন করে তারপরে তাওয়াফ করছে। ছেলে ওই লোকটা বড় জীর্ণশীর্ণ, অসুস্থ, দুর্বল হয়ে গেছে মাকে বহন করতে করতে। ওয়ায়াকুলু, এবং সে কবিতা আকারে বলতেছিল, ইন্নী লাহা বাঈরুহাল মুদাল্লাল ইন উদঈরাত রিকাবুহা লাম উদআর আহমিলু উম্মি ওয়া হিয়া হাম্মালাক তুরদিউনি আদ-দিররাতা ওয়াল উলালা আহমিলুহা মা হামালতানি আকসার হাল ইউজজায়ান্না ওয়ালিদুন ফিআলা। সে বলতেছিল, আজকে আমি আমার মায়ের জন্য উট হয়ে গিয়েছি, এক সময় সেও আমাকে পেটে ধারণ করেছিল, কষ্ট করেছিল, এজন্য আমিও আমার মাকে সুদূর ইয়ামান থেকে বহন করে হজের উদ্দেশ্যে নিয়ে এসেছি, হজ করতেছি। এভাবে কবিতা পড়ে পড়ে সে তাওয়াফ করছিল। হজ শেষ করার পরে জিজ্ঞেস করে, ইবনে উমর আতারানি জাযাইতুহা, ও ইবনে উমর, আমি যে এত কষ্ট করলাম ইয়ামান থেকে তাকে কাঁধে করে নিয়ে আসলাম, তাকে তাওয়াফ করালাম, হজ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি না? হজ শেষ করে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আলেম সাহাবী, বিজ্ঞ প্রাজ্ঞ সাহাবী, উনি জীবিত ছিলেন তখন। সব সাহাবীরা ইন্তেকাল করছেন, উনি জীবিত ছিলেন, আরো কয়েকজন ছিলেন। জিজ্ঞেস করছে, আমি কি আতারানি জাযাইতুহা, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি? এখানে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যে জবাব দিয়েছেন, এই জিনিসটা আমাদের খুব স্মরণে রাখা দরকার। লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদাতিন ওয়ালা তালকা, কখনো নয়। তোমার মা তোমাকে যখন পেটে ধারণ করেছিল সেই সময়ে যতগুলো শ্বাস নিঃশ্বাস নিয়েছিলেন, তার একটি নিঃশ্বাসের প্রতিদানও এখন পর্যন্ত আদায় হয়নি, এমনকি ওই সময়ের এক মুহূর্তের হকও তোমার এখনো আদায় হয়নি। আল্লাহু আকবার। তোমার এক মুহূর্তের হকও আদায় হয়নি, কি বলতেছো তুমি? তাহলে বুঝেন কিভাবে তাদের আদায় করে দেওয়া উচিত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন আয়েশা বলতেছে, হে শায়েখ, আমি কি আমার পিতা মাতার সাথে ন্যায্যভাবে তর্ক করতে পারবো? ন্যায্য মানে আমি সঠিক আছি,
এটা নিয়ে কি আমি তর্ক করতে পারবো? বলছে ওয়ালা বিনা আলা, উনাদের সাথে তর্ক করবা তো দূরের কথা, উনার যে জুতাটা বাহিরে একাকি করে থাকে ওইটার সাথে তর্ক করতে পারবা না। জুতা তো বাহিরে, ওই জুতার সাথেও কি করতে পারবা না? তর্ক করতে পারবা না, যদিও তুমি সঠিক বলে থাকো। তোমাকে খুব মহাব্বতের সাথে, আদরের সাথে, ইজ্জতের সাথে তার সাথে কথা বলতে হবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন যে তুমি তার সাথে কথা বলবে খুব ইজ্জত দিয়ে, খুব ইজ্জত দিয়ে। আর এই নির্দেশ কার জন্য? যার সাথে পিতা মাতার সাথে সম্পর্কটা তিক্ত হয়ে গেছে। ওই ব্যক্তির মতো ফর্মুলাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ, যে ব্যক্তি চুপ থাকে তাকে বলার দরকার নাই। ঠিক তেমনই ভাবে যে ব্যক্তির সাথে পিতা মাতার সম্পর্ক ভালো ওই ব্যক্তির জন্য দরকার নাই, দরকার বেশি যার সাথে সম্পর্ক খারাপ তার জন্য। এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে এক করে নসিহত করলেন। আর সাহাবীগণের গুণ ছিল, নবীজি বলেন বুইসতু বিজাওয়ামিল কালিম, আমাকে আল্লাহ তাআলা অল্প কথায় অনেক কথা বোঝানোর যোগ্যতা দিয়ে পাঠানো হয়েছে। আর সাহাবীগণও নবীজির অল্প কথায় সব কথা বুঝে নিতেন। এই জন্য 10টা কথা নবীজি যেভাবে বলছেন ওনারা সাথে সাথে বুঝে ফেলছেন, কিন্তু আমাদের বুঝার জন্য এইভাবে ভাঙে ভাঙে একটা বলা উচিত। মাত্র 2টা বললাম, আর 8টা বাকি আছে। তারপরে 8টা তো আমি আপনাদের কাছে প্রথমেই অনুবাদ করে শুনিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের সমস্ত শিক্ষা জীবনে ধারণ করার, অপরের নিকট পৌঁছে দেওয়ার সুযোগ, তৌফিক, সক্ষমতা দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।